হ্যালো বন্ধুরা, লাইলন টিকার মাছের তেল ঝাল কিভাবে করব চলো রেসিপিটা তোমরা দেখতে থাকো। বা একটা লাইলন টিকা মাছের যে একটা গ্যাস ছাড়ে এইভাবে যদি বানাই খুবই ভালো লাগবে আর গ্যাসও ছাড়বে না। তোমরা সব ধরনের করেই খেয়েছো, এইভাবে যদি একবার বানিয়ে খাও খুবই ভালো লাগবে। ওটা 1 কেজি ওজনের লাইলন টিকা ছিল, আর ওটা বেছে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে আমি রেখে দিয়েছি। আমি যদি ভিডিওতে দেখাই কাটা ধোয়া দেখাই তা ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আমি দেখাইনি। ওটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো এবার আমি গোটা মশলা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, কড়া গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আর সব সময় তোমরা কড়াটা ভালোভাবে, মাছ ভাজতে গেলে ভালোভাবে তোমরা কড়াটা গরম করবে, না হলে মাছ তলায় বসে যেতে পারে। আমি কিন্তু ভালোভাবে কড়াটা গরম করে নিয়েছি বসিয়ে। এবার দেখো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি মাছগুলো একে একে এবার আমি দিয়ে দেবো। দেখো মাছগুলো কিন্তু বড় বড় পিস, 1 কেজি ওজনের, যেহেতু আমার লাইলন টিকা ছিল ওটা ভিডিওর এতে আমার দূর থেকে ওটা মানে ভিডিও হয়ে গেছে, এই যে একটু ছোট লাগছে, কিন্তু আমি পিসগুলো কিন্তু বড় বড় রেখেছিলাম। আমি কিন্তু সব মাছটা করিনি, আমার যেটা দরকার ছিল যেটুকুনি আমি সেটুকুনি নিয়েই মাছের এই রেসিপিটা করছি। দেখো এবার আমি কিন্তু মাছেতে হলুদ মাখাই না, কোনো মাছেতেই আমি হলুদ মাখাই না। আমি এইভাবে যদি আমি তেলে দিই, আমি হলুদটা মাছের উপরে ছড়িয়ে দিই। আমি হলুদ মাখাই না, শুধু নুনটা মাখি তেলের উপরে আমি মাছ ছাড়ি। আর এই যে রেসিপিটা এত সুন্দর খেতে, আর যে একটা লাইলন টিকার যে গ্যাস আছে, ওইভাবে যদি রান্না করে খাওয়া হয় এই গ্যাসটার কিন্তু ছাড়বে না। দেখো মাছগুলো এবার আমার 1 পিঠ কিন্তু হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো আমি 1 পিঠ উল্টে দিলাম। দেখো উল্টে পাল্টে মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা জায়গায় তুলে নেবো একে একে। আর আমি তো একাই ভিডিও করি, একটু হয়তো ভিডিওর কিছু গন্ডগোল থাকলে তোমরা ক্ষমা করে দিও। আর দেখো আমি একটা জায়গায় মাছগুলো এবার আমি একে একে তুলে নেব। তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো, একটু কমেন্টে তোমরা জানাবে যে কেমন ভিডিওগুলো লাগছে। দেখো আমি এবার একটা জায়গায় যেগুলো লাল হয়েছে সেগুলি আমি তুলে নিচ্ছি। তোমরা আমার পাশে থাকবে, তবে তো তাড়াতাড়ি আমি ক্যামেরার সামনে আসতে পারবো। আর আমি যে একাই ভিডিও করি করে, একটা গ্রামের বউ একাই সে ভিডিও করে, তোমরা একটু না পাশে থাকলে তা কি করে হবে বন্ধুরা, কি করে হবে বলো। দেখো আমার এই কথা বলতে বলতে আমার কিন্তু মাছগুলো ভালোভাবেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় আমি মাছগুলো সবই তুলে নেব। এবার আমি তেলেতে গোটা জিরে ফোড়ন দেবো। আমার কাছে এলাচ ছিল না, শুধু আমি গোটা জিরেই ফোড়ন দিয়েছি। তোমরা যদি এলাচ, একটু দারচিনি, শুকনো লঙ্কা যদি থাকে ঘরে তো ফোড়ন দেবে, ওগুলো আরও টেস্টটা আরও ভালো হবে। আমার কাছে শুধু গোটা জিরে ছিল, আমি তাই গোটা জিরেগুলো আমি ফোড়ন দিয়েছি। আর এই তো পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দেখো লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার কুচানো টমেটো ছিল, আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখো টমেটো আমার কিন্তু ভাজা ভালোভাবেই হয়ে গেছে। এবার আমি রসুন বাটা দেবো, ভালো করে রসুনটাও ভেজে নিতে হবে। এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার আমি কষতে থাকবো ওটা। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি শিল ধোয়ার জলটা যে তুলে রেখেছিলাম ওই শিল ধোয়ার জলটা দিয়ে দেবো, দিয়ে এবার আমি কষতে থাকবো। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো।
এবার আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো, যে তোমরা যেমন ঝাল খাবে তেমন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবে। দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষে নেব। এবার আমি যে গোটা জিরে বাটাটা রেখেছিলাম ওই গোটা জিরে বাটাটা এবার আমি দিয়ে দেবো। ওটা দিয়ে আমি ভালো বেশি কষবো না, আমি 1 মিনিট মতো কষে এবার আমি ওটা জল ঢেলে দেবো। দেখো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো লবণ দেবো। দেখো আমার একটু জুসটা কম মনে হচ্ছিল, তাই একটু সামান্য আবার পরিমাণে আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঝোলটা ফুটা ওঠার অপেক্ষা করব। ঝোল কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে। এবার আমি একে একে মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর তোমরা ভাজা মাছ দিয়ে কিন্তু বেশি ফোটাবে না, ভাজা মাছ দিয়ে যদি বেশি ফোটাও মাছের স্বাদটাই চলে যাবে, ওই জন্য বেশিক্ষণ মাছ দিয়ে ফোটাতে নেই। এবার আমি নামানোর সময় ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব একটা জায়গায়। আর তোমরা মাছ বেশি ফোটাবে না, তার স্বাদটা চলে যায়। কালারটা এত সুন্দর বন্ধুরা এসেছে আর এত সুস্বাদু খেতে, এটা একবার তোমরা আমি যেভাবে বানাচ্ছি একবার তোমরা এইভাবে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আর বাচ্চারাও ভালো লাগবে, বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসে এরকমভাবে যদি রান্না করা হয়। দেখো লাইলন টিকা মাছের তেল ঝাল একদম রেডি। আর এইভাবে যদি রান্না করো আর কিচ্ছু তরকারি লাগবে না। আর আমি কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য ব্যবহার করিনি। তোমরা যদি এইভাবে যদি একবার বানিয়ে দেখো, ছোট বড় এত এটা খেতে সুস্বাদু, তোমরা যদি একবার বানিয়ে দেখো খুবই ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখানে ভিডিওটা আমি শেষ করলাম, টাটা।